দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা আমরা যদিও এটাকে ঘুষো চিংড়ি বলি, অনেকে আবার কুচো চিংড়ি বলে। আমার ঠিক জানা নেই কে কী বলে, তবে আমরা বলি ঘুষো চিংড়ি। একদম যেটা মিহি চিংড়ি হয় না, চিংড়ি কুচো কুচো মতো, সেই চিংড়ি। তা সেই চিংড়িটা আজকে আমাদের পাড়ায় এসেছিল, আর আমি একটু নিয়েছিলাম। আমার ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু চিংড়িটা খুবই মিহি চিংড়িটা। তো দেখো, আমি ভালো করে এটাকে ধুচ্ছি, কারণ এর মধ্যে আবার অনেক কিছু থাকে। যেমন দেখো, এখানে একটা কি যেন পেয়েছি, এই কি মাছের মতো, তা সেটা আমি ফেলে দিলাম। দিয়ে পরিষ্কার করে চিংড়িগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের ও তো মাছ খায় না, আমি একার মতো একটু মাছ তুলে রাখলাম, আর একটু মাছ আমি রান্না করব। তাই এখানে দেখো, চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, কাঁচা লঙ্কা কুচি, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে ধনেপাতা কুচি, আর এখানে হলুদ দিয়ে রেখেছি একটু। তা এইগুলো আমি এখন এক এক করে সব কিছু মেখে নেব। আমার দেখতে পাচ্ছ, আমার পেঁয়াজটা একটু বড় বড় হয়ে গেছে কাটা, যেহেতু আমি ছুরি দিয়ে কেটেছিলাম। আমার বটি দিয়ে আমি খুব কমফোর্ট। তা যাই হোক, দেখো এখানে কিছুটা পেঁয়াজটাকে ওই জন্য আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব। একটু যেহেতু মোটা মোটা হয়েছে বলে আমি একটু পেঁয়াজটাকে ছাড়িয়ে নিলাম। আর ধনেপাতা সব কিছু একবারে মিশিয়ে নিচ্ছি। আর এক হাতে ভিডিও করছি, আর এক হাতে কাজটা করছি বলে তোমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? এটাকে আমি ভালো করে মেখে নিলাম, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মেখে রেখে দিলাম। মাখাটা ঠিক আমার এই রকম হয়েছে, দেখো মাখাটা খুব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর তারপরে আমি কিছুটা বেসন নিয়ে নিলাম। বেসনটা না নিলে জিনিসটা ঠিক আর্ট হবে না, মানে বাঁধাটা হবে না, সেই জন্য একটু বেসন নিয়ে নিলাম। বেসনটা নিয়ে আমি ওর মধ্যে ওটাকেও ভালো করে মেখে নেব। মাখার পরে আমার দাঁড়িয়েছে ঠিক এই রকম দেখতে। তোমরা কে কে ভালোবাসো এই চিংড়ি মাছের বড়াটা, আমাকে কমেন্ট বক্সে একটু জানিও। কারণ এই চিংড়ি অনেকে অনেক রকমভাবে খায়, তা আমি একটু বড়াটাই ভালোবাসি। তো আমি এখন ওগুলোকে চামচ দিয়ে একটা একটা করে কড়ার মধ্যে ছেড়ে দেব। দেখেছো, কড়ার মধ্যে একটু একটু করে ছেড়ে দিলাম। আর আমাদের যেহেতু তোমাদের দাদাভাই খায় না, সেহেতু আমি আমার একার মতো করব। কিন্তু না, আমাদের বাড়িতে আজকে কে এসেছে তোমাদের দেখাবো। এসেছে মানে আমার পাশেই থাকে, তোমরা দেখলে চিনতে পারবে, কারণ আগের ভিডিওতে দেখেছো, ও আমার অনেক ভিডিওতেই থাকে। তা যাই হোক, আমি ওই জন্য একটু বড়াটা বেশি করেই করেছিলাম। তা এক পিঠ লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। দেখো, এইভাবে আমি খুন্তি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি, কারণ নালে একসঙ্গে দলা পেকে যাবে, মানে একটার গায়ে একটা লেগে যাবে, সেই জন্য। তো ওইভাবে দেখো, পিঠটা উল্টে দিলাম, দেওয়ার পরে দেখছো কালারটা পুরো লাল হয়েছে, মানে এক পিঠ ভাজা আমার হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এইগুলো কি বলো তো, এইসব মাছ, চিংড়ি মাছের বলো আর যাই বলো না কেন, বড়াগুলো একটু লাল লাল করে ভাজতে হয়, নাহলে খেতে টেস্ট আসে না। তা ভাজার পরে আমার এই রকম দাঁড়িয়েছে, থালার মধ্যে রেখেছি কিছুটা। দেখো, একটু আমি একটু বড়া টড়া মচমচে করে খেতেই ভালোবাসি, তা এই রকম এসে দাঁড়িয়েছে। তা যাই হোক, চলো দেখো এবার আমার বাড়িতে কে এসেছে, আমরা একসঙ্গে খেতে বসেছি। দেখো দেখো, এই দেখো আমার পাশের ঘরের দিদি। আজকে দাদা আসবে না বলে আমি দিদিকে আমার ঘরে খেতে বসেছি।
আর তোমাদের দাদাভাইকে দিয়ে আলু ভাতে মাখাচ্ছি, কারণ আমাদের রাত্রে পিকনিক বলে আমরা আজকে খুব হালকা খাবো। এখানে দেখো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি, বড়া ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, দাদাভাইয়ের জন্য ডিম ভেজে দিয়েছি আর আলু ভাতে।